নমস্কার, আজকে আবার একটা নতুন এপিসোড নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের সবার সাথে। এবং সেলফ ইন্ট্রোডাকশন, সেটা নিয়ে সবচেয়ে বেশি কোয়ারিজ আমরা দেখতে পেয়েছি মানুষের মধ্যে। এই দ্বন্দ্বটা কোনো মতেই কাটছে না যে নিজেকে ইন্ট্রোডিউস করব কিভাবে, কোথায় ইন্ট্রোডিউস করতে হয় আমাদের সবচেয়ে বেশি বিভিন্ন জায়গাতে। এখন ইদানিং কলেজে যখন আমরা ইন্টারভিউতে দিয়ে যাই, তখন আমাদের সেলফ ইন্ট্রোডাকশনটা এতটাই কাজে লাগে যে আমি কে, কোথা থেকে এসেছি, আমার নিজের ভবিষ্যৎ সম্বন্ধে বিভিন্ন কিছু জানতে চায় কলেজের প্রফেসররা। ঠিক তেমন ভাবেই আমরা যখন চাকরি ক্ষেত্রে বিভিন্ন কাজের ক্ষেত্রে যাই, সেটা যে কোনো কাজ হতে পারে, যে কোনো পর্যায়ের যে কোনো কাজ হতে পারে, সেই ক্ষেত্রেও সেলফ ইন্ট্রোডাকশনটা খুব জরুরি একটা বিষয়। এবং সেই সেলফ ইন্ট্রোডাকশন বিষয়টাতে আমরা কি কি আনতে পারি এবং কোন কোন জিনিসগুলো একদম ম্যান্ডেটরি এবং কোন কোন জিনিসগুলো অতটা ম্যান্ডেটরি নয়, মানে অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু সেগুলো থাকাটা খুব জরুরি। থাকলে আমার নিজের যে পরিচয় দেওয়ার বিষয়টা, আমার নিজের যে নিজস্বতা, সেটা আরো বৃদ্ধি পাবে। সেই জিনিসগুলো আমরা আজকে একটু আলোচনা করব। সুতরাং চলো শুরু করি দেরি না করে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে এবং শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবের মাঝখানে, যাতে সবাইকে আমরা ইংলিশ শেখাতে পারি। চলো আজকে শুরু করছি। সেলফ ইন্ট্রোডাকশন দেখিয়েছি একদম। সেলফ বলতে নিজের সম্বন্ধে, ইন্ট্রোডাকশন বলতে নিজেকে ইন্ট্রোডিউস করা। আমি নিজেকে কিভাবে ইন্ট্রোডিউস করছি, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু দ্য পিপল, টু দ্য সোসাইটি। প্রথমেই যে জায়গাটা বলবো আমাদের, যে আই, নিজেকে আমরা বলছি সেলফ, এই আই বিষয়টাকে আমাকে মাথায় রাখতে হবে। আমি নিজেকে যেভাবে দেখাবো, সোসাইটি আমাকে ঠিক সেইভাবে দেখবে। তো প্রথমেই আমার কনফিডেন্স, একদম সবার প্রথম যে জায়গাটা থেকে আমার পরিচয় শুরু হচ্ছে, সেটা হচ্ছে নেম, আমার নাম। অবশ্যই আমরা বলবো সবাই, আমরা তো জানি স্যার এটা, তাতে অসুবিধার কি হয়েছে, কিন্তু নাম বলার বহু পদ্ধতি রয়েছে। নাম বলার কি কি পদ্ধতি, প্রথমেই আমি তোমাদের বলতে পারি, আই অ্যাম রোহিত। এই যদি হয় পদ্ধতি, তাহলে অসুবিধার কিচ্ছু নেই, তুমি রোহিত সেটা তুমি বোঝাতে পারলে। কিন্তু অন্য পদ্ধতিতেও কিন্তু নাম বলা যেতে পারে। ঠিক যেমন ভাবে আমরা বহু কিছু বোঝাতে পারি, শুধুমাত্র আমার খিদে পেয়েছে এই কথাটা বলার জন্য বোঝাতে পারি। কিন্তু আই অ্যাম রোহিতের জায়গায় যেই মুহূর্তে আমি অন্য একটা শব্দ পুট করব, অন্য একটা বাক্য পুট করব, তখন কিন্তু ইমপ্রেশনটা আর একটু বেটার হতে পারে। ঠিক যেমন ভাবে কি হতে পারে, হাই, দিস ইজ রোহিত। ঠিক আমরা নিজের সম্বন্ধে বলছি হাই, অর্থাৎ আমি সামনে থাকা লোকটাকে গ্রিট করছি হ্যালো বা হাই এটা বলে। তার সঙ্গে দিস, দিস বলতে নিজের কথা বলা হচ্ছে, দিস ইজ রোহিত। দেন আমরা আর কি বলতে পারি, পরবর্তীতে আমরা বলতে পারি হ্যালো রোহিত দিস সাইড। সুতরাং এটা আরেকটু লেভেল আপ, আমরা বলতে পারি হ্যালো রোহিত দিস সাইড, মানে হচ্ছে আমরা টেবিলের এপারে আছি, এই সাইড থেকে রোহিত কথা বলছে আপনার সঙ্গে। সুতরাং বিভিন্ন পদ্ধতিতে আমরা বোঝাতে পারি যে আমি কে, সেটা সবার আগে আমার পরিচয়। এবং আই অ্যাম রোহিত এটা বলতেই আমরা মূলত অভ্যস্ত। তার জায়গায় আমি যদি এইটা না বলে এই দুটো কথার মধ্যে একটা আমরা চুজ করে নিই, তাহলেই দেখুন আপনার যে কনফিডেন্স লেভেল বা আপনার যে পরিচয় দেওয়ার পদ্ধতি, এটা আরো 10 জনের থেকে আপনাকে আলাদা করে দিল। এইভাবে বিভিন্ন কিছু কিন্তু আমরা শিখতে পারি, যেগুলো একটু লেভেলটা আপ করে, যেগুলো আপনাকে আর 10 জনের থেকে আলাদা করে। সেই জায়গাটা আমরা প্রথমেই শিখলাম। তার পরবর্তীতে কি আসছে, নামের পরবর্তীতেই চলে আসছে আমাদের এখানে আসার কারণটা কি, এখানে এসছে যে আমি পারপাসটা কি, আমি যে কলেজে ভর্তি হতে এসেছি না চাকরি খুঁজতে এসেছি, যে কি কারণে আমি এসেছি সেইটা। সুতরাং আমার নেক্সট হচ্ছে পারপাস। পারপাস, পারপাসটা কি কি হতে পারে, কলেজে ভর্তির সময় ইন্ট্রোডাকশন দিতে হতে পারে, আমার চাকরি করতে যাওয়ার সময় ইন্ট্রোডাকশন দিতে হতে পারে, পারপাস অফ কামিং হিয়ার। সো সেইটার সম্বন্ধে আমি কি বলবো, আই অ্যাম, আমি ধরে নিচ্ছি আপনি চাকরি খুঁজতে গেছেন, সবচেয়ে বেশি ইন্ট্রোডাকশন সেখানেই দিতে হয়। আই হ্যাভ কাম হিয়ার টু গেট এ জব। কিন্তু সেই ক্ষেত্রে একদম সহজ হয়ে গেল না বিষয়টা, আই হ্যাভ কাম টু গেট এ জব, এটা তো একদম সহজ ইংরেজি, যে আমি একটা চাকরি খুঁজতে এসেছি, আমার একটা চাকরির দরকার। কিন্তু আপনি এই কথাটাকে আর কিভাবে প্লেস করতে পারেন, আপনি এই কথাটা বলতে পারেন যে আপনার দরকার, আই হ্যাভ কাম হিয়ার টু গেট আ জব, সেটা আপনার দরকার, সেটা আপনি বোঝাচ্ছেন। কিন্তু কোম্পানি কিসে ইমপ্রেসড হবে,
কোম্পানি ইমপ্রেসড হবে, কোম্পানিকে আপনি কি দিচ্ছেন সেই কথাটা যদি ইন্ট্রোডাকশন আপনি পুট করে দেন, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে আমি ঘুরিয়ে কথাটা বলতে পারি, আমি একই কথা বলবো, আই হ্যাভ কাম হিয়ার টু গেট আ জব, আমার একটা চাকরির দরকার, এই কথাটাই বলবো। কিন্তু কথাটা ঘুরিয়ে কিভাবে বলতে পারি যাতে কোম্পানির যারা ইন্টারভিউ নিচ্ছে তারা আর একটু ইমপ্রেসড হয়ে যায়। I have come here to learn from you, and obviously I would like to give my 100% to the company. অর্থাৎ আমি এখানে তো আপনাদের থেকে শিখতে এসেছি, আমি কোম্পানির সামনে প্রথমে গিয়ে নিজেকে বড় দেখাবো না, নিজেকে ছোট দেখাবো, আমি আপনাদের থেকে শিখতে এসেছি এবং আমি আমার নিজের 100% দেব টু আপলিফট দ্য কোম্পানি, অর্থাৎ আমি কোম্পানিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার 100% দেব। সুতরাং আই হ্যাভ কাম হিয়ার টু গেট আ জব, সেটার থেকে এইটা কিন্তু একটু অন্যরকম, কিন্তু কথাটা কিন্তু একই হলো। আমি এখানে একটা চাকরি খুঁজতে এসেছি, সেটা আমার কথাটা আমি জানাচ্ছি, কিন্তু কোম্পানিকে আমি কি দেবো সেটা আমি বলছি না। কিন্তু আমি আই হ্যাভ কাম হিয়ার টু লার্ন ফ্রম ইউ, আমি এখানে শিখতে এসেছি, অ্যান্ড উইল অবভিয়াসলি গিভ মাই 100%, গিভ মাই 100% টু দ্য কোম্পানি। এইভাবে কিন্তু আমার পারপাসটা আমি সার্ভ করে দিতে পারি। আর কলেজে যারা ইন্টারভিউ দিতে যাচ্ছ বা ইউনিভার্সিটিতে যারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে যাচ্ছ, তারা কি বলতে পারো সেই ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে আমি এখানে পড়াশোনা করতে এসেছি, আমার এখানে ডিগ্রিটা দরকার, তার থেকেও বড় কথা আমি যদি এইভাবে বলি যে আমি ইনস্টিটিউশনকে সার্ভ করতে এসেছি, সেটা কিন্তু আরেকটু বেটার হয়। আই হ্যাভ কাম হিয়ার টু সার্ভ দ্য ইনস্টিটিউশন, সার্ভ দ্য এস্টিমড ইনস্টিটিউশন, সেটা যদি বলি আরেকটু বেটার হয় কিন্তু। অর্থাৎ নিজেকে সরিয়ে রাখা এবং ইনস্টিটিউশনকে সামনে রাখা, নিজেকে সরিয়ে রাখা, কর্মক্ষেত্রটাকে সামনে রাখা, এটা যদি করা যায় তাহলে কিন্তু সেলফ ইন্ট্রোডাকশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ, সেটা আমরা খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো। যার জন্য আমি এইখানে সেলফ ইন্ট্রোডাকশন লিখেছি কিন্তু আইটাকে সরিয়ে রেখেছি, যেটা মূল জায়গাটা হচ্ছে যে আমি পিছনে থাকবো, আগে আমার ইনস্টিটিউশন থাকবে। এটা যদি সেলফ ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে তুমি বা আপনি নিজেকে এইভাবে ইন্ট্রোডিউস করতে পারেন, তাহলে কিন্তু অনেকটাই খেলা আপনার কোর্টে চলে এলো। এর পরবর্তী তৃতীয় যে জিনিসটা, সেটা এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স আপনার থাকতেও পারে, নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে একদমই সহজভাবে এক্সপিরিয়েন্স নেই এই কথাটা বলার কোনো জায়গা নেই। এক্সপিরিয়েন্স কর্মক্ষেত্রে না থাকতে পারে কিন্তু জীবনের ক্ষেত্রে তো আছেই, এবং সেই ক্ষেত্রে স্টুডেন্ট লাইফে অর্থাৎ ইউনিভার্সিটি বা কলেজের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স খুব একটা কাজে লাগে না। কিন্তু যখন আমরা যাচ্ছি হচ্ছে কাজ করতে, সেখানে একজন আনএক্সপিরিয়েন্সড লোককে একজন মানুষ হায়ার করবে বা কিছু মানুষ হায়ার করবে বা একটা কোম্পানি টাকা দিয়ে হায়ার করবে, তার থেকে তারা চায় একটু যাতে স্কিলড একটা মানুষ বা এক্সপিরিয়েন্স একটা মানুষ তাকে হায়ার করা যায়। তাহলে সেই ক্ষেত্রে নিজের যদি এক্সপিরিয়েন্স না থাকে, আই এম নট এক্সপিরিয়েন্সড, এটা বলার থেকে আমরা কি কি বলতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আপনার নিজের কি কি আছে অভিজ্ঞতা, সেগুলো সম্বন্ধে একটু ভাবুন। সেগুলো সম্বন্ধে ভাবতে গেলে আপনি ভাববেন যে আমি তো শুধু পড়াশোনা করেছি, পড়াশোনার একাডেমিক কোয়ালিফিকেশন ছাড়া আমার কিচ্ছু নেই। কিন্তু আপনি যে বহু বন্ধুর মাঝখানে বড় হয়েছেন, বন্ধুদের বিপদে হয়তো আপনি ঝাঁপিয়ে পড়েন, সেগুলো কি এক্সপিরিয়েন্স নয়? এটাও খুব গুরুত্বপূর্ণ একটা এক্সপিরিয়েন্স। সেলফ ইন্ট্রোডাকশনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা পায় কিন্তু এক্সপিরিয়েন্স। আই ক্যান ম্যানেজ আ বাঞ্চ অফ পিপল, এটা এক্সপিরিয়েন্স। আপনি বিশ্বাস করতে চেষ্টা করুন, এটাও এক্সপিরিয়েন্স। আই ক্যান ফ্রিলি গো অ্যারাউন্ড এনিহোয়ার, এটা একটা এক্সপিরিয়েন্স। আমি যে কোনো জায়গায় মিশে যেতে পারি, এটা খুব বড় একটা গুণ আপনার মধ্যে, আপনি হয়তো জানেন না, এটাকে হয়তো পাত্তা দেন না। পাড়ার মোড়ে বসে যে আড্ডাটা মারেন, সেটা খুব কাজে লাগবে, কিংবা মা বা দিদির সঙ্গে সহজে যে কোনো বিষয় নিয়ে গল্পে মজে যেতে পারেন, সেটা খুব কাজে লাগবে আপনি যখন চাকরি করতে যাবেন। সেক্ষেত্রে আই ক্যান ডাইলিউট মাইসেলফ ইন এনি এনভায়রনমেন্ট, অর্থাৎ যে কোনো মানুষ, যে কোনো পরিপ্রেক্ষিতে আমি নিজেকে ডাইলিউট করে দিতে পারি, নিজেকে কাজে লাগিয়ে ফেলতে পারি, নিজেকে খুলে দিতে পারি। আই ক্যান ফ্রি আপ মাইসেলফ ইন এনি এনভায়রনমেন্ট, সেটাও কিন্তু আপনার এক্সপিরিয়েন্স, আপনার স্কিল। সুতরাং ভয় না পেয়ে সেলফ ইন্ট্রোডাকশনের জায়গাটা অত্যন্ত গুরুত্ব দিয়ে ভাবুন, নিজেকে সরিয়ে রেখে ইন্ট্রোডাকশন দিন, এবং ভাবুন যে কিভাবে আপনি নিজেকে প্রেজেন্ট করলে একজন খুব অ্যাট্রাকটিভ ভাবে আপনাকে গ্রহণ করবে। এবং confidence is the key to get anywhere a valuable position. থ্যাংক ইউ, আজকে এইটুকুই। পরে আবার কোনো ভিডিওতে আসবো। আপনারা কি কি নিয়ে ভিডিও দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। অবশ্যই আমাদের ইংলিশ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।